আবার বন্ধ করা হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। এ অবস্থায় প্রশ্ন উঠছে, সমুদ্রপথেই কি শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন যুদ্ধ? কারণ পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে আবারও সেই রক্তক্ষয়ী সংঘাত। এদিকে এরই মাঝে ইরান জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ না তুলে নিলে হরমুজ প্রণালী খুলবে না দেশটি। এমনকি গুলির মুখে পড়ছে জাহাজ, বাড়ছে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে আগুন লাগার শঙ্কা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে তীব্র রূপ নিয়েছে, কারণ হরমুজ প্রণালী আবারও কার্যত নিয়ন্ত্রণে নিয়েছে ইরান। বিশ্বের প্রায় 20% তেল এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এর যে কোনো অস্থিরতা সরাসরি প্রভাব ফেলে বৈশ্বিক অর্থনীতিতে। এদিকে এ বিষয়ে ইরানের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা প্রণালীটিকে কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণে রেখেছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র যদি ইরানি জাহাজ চলাচলে পূর্ণ স্বাধীনতা নিশ্চিত না করে, তাহলে এই বিধিনিষেধ বহাল থাকবে। ঘটনাটিকে আরও গুরুতর করে তুলেছে সাম্প্রতিক হামলার খবর। ব্রিটিশ মেরিটাইম সংস্থা জানিয়েছে, ইরানের আইআরজিসি এর নৌ ইউনিট একটি তেলবাহী ট্যাঙ্কারের দিকে গুলি ছুড়েছে। এছাড়া একটি ভারতীয় পতাকাবাহী জাহাজও হামলার শিকার হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা আবারও চরমে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে আলোচনার অগ্রগতির কথা বললেও অন্যদিকে সামরিক চাপ প্রয়োগ অব্যাহত রেখেছেন। তাই দুই দেশের মধ্যে চলমান আলোচনা এখনো অনিশ্চিত। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, কিছু বিষয়ে অগ্রগতি হলেও এখনো গুরুত্বপূর্ণ ইস্যুতে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে। এদিকে চলমান সংঘাত ইতোমধ্যে আঞ্চলিক স্থিতিশীলতাকে নড়বড়ে করে দিয়েছে। ইসরায়েল লেবানন ফ্রন্টে হামলা, হাজারো মানুষের প্রাণহানি এবং যুদ্ধের বিস্তার পরিস্থিতিকে আরও জটিল করেছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীর এই অচল অবস্থা দীর্ঘস্থায়ী হলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট আরও তীব্র হতে পারে। তেলের দাম বাড়লে এর প্রভাব পড়বে পরিবহন, খাদ্য ও দৈনন্দিন জীবনের প্রায় সব খাতে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই নতুন উত্তেজনা শুধু আঞ্চলিক নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতি ও রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এখন সবার নজর, কবে আবার খুলবে এই গুরুত্বপূর্ণ জলপথ, আর কতটা এগোবে কূটনৈতিক সমাধান। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।